পরিচয় দিয়ে বলবেন। শাকিল ভাই, প্রথমেই আপনার পুরো নাম এবং পদবি যদি বলতেন। মারুফ হাসান শাকিল, সাবেক সাংগঠনিক সম্পাদক, উত্তরখান থানা যুবদল, ঢাকা মহানগর উত্তর। জি, সর্বশেষ আমাদের কাছে যে তথ্য আছে সেটা হচ্ছে আপনি আজকে এভারকেয়ার হসপিটাল থেকে এসেছেন এবং গত 14ই নভেম্বর আপনার উপরে একটি সন্ত্রাসী হামলা হয়েছে। সেই হামলা সম্বন্ধে যদি আপনার যতটুকু মস্তিষ্কের স্মৃতিশক্তিতে আছে ততটুকু যদি একটু বিস্তারিত বলতেন। আমরা হচ্ছে মানে তলনা যাওয়ার উদ্দেশ্যে আমরা কয়েকজন, সেখানে আমার উত্তরখান থানা ছাত্র দলের রানিং সাধারণ সম্পাদক, থানা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, তারপরে আমার ওয়ার্ড যুব দলের সেক্রেটারি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমরা কয়েকজন মিলে হচ্ছে তলনা যাওয়ার উদ্দেশ্যে সিনোডি আমাদের যে এলাকাটা যেখানে যা দাঁড়াইতে হয় নৌকা পার হওয়ার জন্য, এখানে দাঁড়াইছি। দাঁড়ানোর 5 মিনিটের মধ্যেই আপনার আমাদের এলাকার সবাইকে আমরা চিনি না, কিছু লোককে চিনতে পারছি, তাদের নামে মামলা হয়েছে উত্তরখান থানায়। এর মধ্যে আপনার লিস্টেড মাদক ব্যবসায়ী আছে 3 জন, আর মাদক সেবনকারী আছে কয়েকজন, আর আমাদের নামধারী বিএনপির 5 তারিখের পরে যারা বিএনপিতে অ্যাড হয়েছে এরকম নামধারী 3-4 জন বিএনপি আছে, আর অনেককেই চিনি না। 3 জন চিহ্নিত মাদক ব্যবসায়ীর নাম কি আপনি বলতে পারবেন না এড়িয়ে যেতে চাচ্ছেন? না, অবশ্যই। তাহলে একটু বলেন। একটা নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে রাসেল সরকার, নাম বরবারি বাউথার। আপনি থানায় গেলে ওর নামে অনেক মামলা পাবেন, মাদক মামলা। জি। দ্বিতীয় হচ্ছে জামাল, তারপরে হচ্ছে বড়বাড়ি, বড়বাড়ি। তৃতীয় হচ্ছে রোবেল, ব্যাপারীপাড়া। আর আপনি যে বললেন কিছু 5 তারিখের পরের কিছু বিএনপিতে যোগ দিয়েছে এমন কর্মী আছে, আমি এর আগে একটু বলে দিতে যাচ্ছি যে তারেক রহমান থেকে আপনাদের যে নেতা এবং বিএনপির কেন্দ্রীয় নেতাদের থেকে একটা নির্দেশনা আছে, কোনো অবস্থাতেই 5ই আগস্টের পূর্বে আওয়ামী লীগের ব্যানারে কোনো ব্যক্তি যদি একদিনও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সাথে যুক্ত থাকে সে বিএনপিতে প্রবেশ করতে পারবে না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, মানে দল তো আর তারা পোস্ট দেয়নি, কিন্তু সে দলের প্রোগ্রাম অ্যাটেন্ড করতেছে, কারো না কারোর সাথে যাচ্ছে, বা যারা নব্য বিএনপি তারাই যাচ্ছে, তাদেরকে আমরা যারা রাজপথে ছিলাম অতীতে তারা নিচ্ছি না। তো এরকম আমি যাদের কথা বলবো স্পেসিফিক 4-5 জনের কথা বললে এর মধ্যে 2-3 জনের ছবি ফুটেজ আপনারা দেখাইতে পারবো আওয়ামী লীগের, যে আওয়ামী লীগের ব্যানারের সাথে তাদের ছবি আছে এরকম দেখাইতে পারবো। একটা ছেলের নাম রিফাত আর শাহাদাত হোসেন শ্যামল, ওদের 2 জনেরই আওয়ামী লীগের ছবি আছে, একদম শেখ মুজিবুর শেখ হাসিনার ব্যানার সহ আওয়ামী লীগের প্রোগ্রামের, আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে প্রোগ্রামের ছবি আছে, 2 জনের ছবি আমার কাছে। আপনারা কি এই ছবিগুলো কি কেন্দ্রীয় পর্যায়ে পাঠিয়েছেন? না, আমরা এখনো পাঠাই নাই, কারণ এটা হচ্ছে আমরা ইদানিং দেখতেছি এবং এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আমরা হাইকমান্ড বলছি, ওনারা বলছে যখন কমিটি হবে বা ওইরকম যাচাই বাছাই হবে, তখন যখন প্রয়োজন হবে তখন ওনারা নিবে। এখন তারা আমাদের কোনো কমিটি হচ্ছে না, এবং তারা বলছে কোনোভাবেই এই ধরনের কোনো লোককে দল জায়গা দিবে না। এবং দেশনায়ক তারেক রহমান নির্দেশ, আপনি যেটা বলছেন আপনার সাথে আমি একমত, দেশনায়ক তারেক রহমান নির্দেশ 5 তারিখের পরের কোনো বিএনপি কোনো দলীয় কোনো পদপদবিতে আসতে পারবেন ইনশাআল্লাহ। জি। আপনি যে আহত হয়েছেন এই বিষয়ে আপনার শারীরিকভাবে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন, কোন কোন জায়গায় আপনার ইনজুরিড হয়েছে এটা যদি একটু বলতেন। আমার মাথায় 32টা মতো সেলাই লাগছে, 3 জায়গায় ফাটছে। এর মধ্যে ডাক্তার সাথে আমার যেটা কথা হয়েছে, ডক্টর বললো যে আমি দেখছি যে ওদের হাতে দা ছিল, লোহার পাইপ ছিল, তারপরে থ্রেড পাইপ ছিল। তো ডাক্তার বললো যে, আমি বললাম যে আমাকে এই যে মারছে লোহার পাইপ দিয়ে। তো উনি বলছে যে না, 2টা লোহার পাইপ বাড়িতে ফাটছে আর একটা দায়ের কূপ ছিল। মোট 3 জায়গায় আমার মাথায় ইনজুরি। আর পায়ে কোমরের নিচ থেকে এই জায়গা আমার সব জায়গায় মনে করেন মানে মারছে, যে জয়েন্টে লোহার পাইপ দিয়ে শুধু বাইরে এসেছে। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, যে এখানে মানে কালেকশন করছি কয়েক জায়গায়, সারা শরীরে নীলা ফুলা। হ্যাঁ, এখানে তো এটা জায়গায় জায়গায় কালো হয়েছে, এগুলো টাচ করা যায় না। মেডিকেল রিপোর্টও তো আছে। যারা মারধর করছে তারা সঙ্গে কতজন ছিল, ছিল? আনুমানিক 60-70 জন তো হবেই। এর মধ্যে আমরা তো সবাই চিনতে পারি, আমরা 24 জনের শনাক্ত করছি, আর পুলিশ 10-15 জন অজ্ঞাত দিছে আর কি। আর আমরা তো মেডিকেলেই ছিলাম। ওই যে আমার সাথে এই যে ও আসছে, ও ছাত্র দলের সেক্রেটারি হৃদয়, ওর বড় ভাই বাদী মামলা করছে, আমরা তো মেডিকেলে ভর্তি ছিলাম। এই বিষয়ে কি আপনারা উত্তরা যে ডিসি রনক জাহান ওনাকে কোনো অভিযোগ জানিয়েছেন না? শুধুমাত্র থানার ওসি পর্যন্ত? থানা পর্যন্ত, ডিসি পর্যন্ত। ওসি সাহেব এখন পর্যন্ত কি কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে? না, সক্ষম হয় নাই। আচ্ছা, এই বিষয়ে আমি বলতে চাচ্ছি, আয়ুর সাথে আমরা কথা বলছি, উনি বলছেন ছুটিতে আছে। যেহেতু উনি ছুটিতে থাকলে কর্তব্য তো আরেকজন থাকবে, যেহেতু এটা একটা স্থানীয় মারামারি, আপনি কি মনে করেন যে পুলিশের এখানে ব্যর্থতা আছে? এত লম্বা সময় কেন গ্রেফতার হলো না? এটা পুলিশকে বললে তো ওরা তো বলতেছে যে মানে এই ছুটিতে আছে, আয়ু ছুটিতে আছে। আমি কালকে ওসিরে ফোন দিয়েছিলাম, উনি বলল ছুটি থেকে আসার পরেই উনি অ্যাকশনে যাবে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।